নীলুফা নাকি একটা মেয়ে মানুষ ভোটে এমপি হয়নি ভাই, সংরক্ষিত আসনে এমপি হয়ে অর্ধা মোশান আছে। এখন বলতেছে জামাত ইসলাম নাকি জাকাত ফেতরা খায়। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। আরে পাগলি, এরা জাকাত ফেতরা খায় না কি দেয় ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি জুলাই সনদ মেনে নিয়েছো, ভিতরে এই রাইখা এখন আবার প্রকাশ করতেছে যদি না মানতাম তাহলে ভোট যদি পেঁচা যেত। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা কোরআন শুনবে ঠিকই, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আবু জেহেল হব না আবু বক্কর হব? আবু বক্করের চরিত্র হলো সামিনা ওয়া তাআনা, শুধু শুনবে না, সেটাকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন। তাহলে চা স্টলে যে আপনারা গল্প করতেছেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতায় আছে। আপনারা বলেন তো এইটা কি তাওহীদ না শিরক? জোরে বলতে হবে। আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতা আছে, তাহলে আল্লাহর ক্ষমতা কোথায় গেছে? হ্যাঁ, ক্ষমতার ব্যাপারে কেউ যদি কোনো দলকে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার ইমানকে ভঙ্গ করে দেয়, সে আর ইমানদার থাকে না, সে মুশরিক হয়ে যায়। একমাত্র ক্ষমতার মালিককে বলতে কারো যদি একটু সমস্যা হয়, বুঝবেন তার ইমানের মধ্যে ভেজাল আছে। যেখানে আল্লাহ নিজেই বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। এখানে আপনাদের মধ্যে এমন কোনো একজন আল্লাহর বান্দা আছেন যে দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাসা সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাসায় যেতে পারবই? এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? এরকম সাহসী কোনো ব্যক্তি আছে যে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, তো আমি বাড়িতে যাবার পারবই? তাহলে এইটুকু কথা বলার অধিকার সাহস যদি আপনার না থাকে, আপনি এত মোশান মারতেছেন কেন? আপনি যে কথায় কথায় বলেন আমাকে চিনিস, এই আমাকে চিনিস, আমার দল এখন ক্ষমতায় আছে, আমাকে চিনিস। আপনি যে নিজের দিকে তাকায় এরকম অহংকার করে বলতেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, যারা মৃত্যু পথযাত্রী তাদের কোনো মোশান চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? যারা মরে যাবে তাদের কোনো অহংকার চলবে না। এই জন্য আল্লাহ বলেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবাইকে বলা লাগবে, দুই একজন বলেন, দুই একজন বলেন না। সবচাইতে নিকটে যে জিনিসটা আমাদের অবস্থান করতেছে তার নাম হলো মৃত্যু। মানুষ যদি সবচাইতে নিকটে মৃত্যুকে বিশ্বাস করে, ওই মানুষের দ্বারা দুনিয়ার কোনো অন্যায় কাজ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারাই অন্যায় করতেছে তারা মৃত্যুকে অনেক দূরে রেখেছে। আমার কাছ থেকে মৃত্যু অনেক দূরে, আমার কাছে মৃত্যু আস্তে আস্তে আমি সব ফয়সালা করে হেলা দেব, এরকম চিন্তা করতেছেন। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে কি আমল? আহসানু আমালা, সুন্দর আমল। আপনারা বলেন তো সুন্দর আমল যদি আমরা করতে চাই
তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন আল্লাহর এই সংবিধান বাদ দিয়া মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ তৈরি করবেন, এটা কখনোই সম্ভব না। সুন্দর বাংলাদেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে যাবত রোগের ঔষধ, শিফা এবং রহমত স্বরূপ নাজিল করেছেন। যার বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা এই স্লোগান দিবার পারেন? পারেন? গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা কোরআনের সাথে মত মিলাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল্লাহ যারা বলে নাই, মরার 2 বছর আগে তাদের জবান বন্ধ করে দিও আল্লাহ। মরার সময় ও করে যেন মরে যায়, ওর মুখত যেন কলেমা নসিব না হয়। আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিয়ে আপনাদের আপত্তি আছে? মুসলমানের বাচ্চারা আপত্তি আছে? আমি কি আমার বাপের কথা বলতেছি? আল্লাহ নিজেই বলতেছেন, মুমিনদের যাবত রোগের শেফা এবং রহমত স্বরূপ এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। যারা মুমিন হবে, যারা মুমিন, মুনাফিক না, যারা মুমিন হবে, গুনাহগার হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে তাদের জবান বন্ধ থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদেরকে আল্লাহ সুন্দর আমলের পরীক্ষা করবে। সুন্দর আমল কি? এক সময় যে মানুষটা আল্লাহ রাসূলকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা এক সময় এমন ভালো মানুষ হয়ে গেল, এটা কোনো মন্ত্র দেওয়া হয়নি, তন্ত্র দেওয়া হয়নি, আল্লাহর কোরআনের মাধ্যমে হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজেই চল মারতেছেন। ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এমন সময় ওসমান গনি বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, অতীতের কথা। ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পাল গুলো দেখি 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিয়া ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু বাংলাদেশে কোরআনের পাওয়ার নাই, তবে কোরআনের বরকত আছে। বরকত প্রতি অক্ষরে 10টা করে নেকি, প্রতি অক্ষরে কয়টা করে নেকি? কোরআন শরীফ খতম দেয়, কোরআন কি বলে সেটা চেষ্টা করে না। একটা মানুষ পেপার পড়ে বোঝার নিয়তে পড়ে, বিজ্ঞাপন পড়ে বোঝার নিয়তে পড়ে। যদি বলা হয়, বাবা বিজ্ঞাপন পড়তেছ, কে কে বক্তা আছে? আমি পড়ছি ঠিকই জানি না, আমি পড়ছি ঠিকই বুঝি না।
জনগণ বলবে তুই বুঝিস না, তো পরিষ্কার। একটা পেপার পড়তেছে, দেশের খবর কি, কই পড়ি ঠিকই জানি না। কে রে পাগলা, পেপার পড়বি তো বুঝবি না কেন, জানবি না কেন? যতগুলো লেখাপড়া আছে সমস্ত লেখাপড়ায় মানুষ বোঝার নিয়তে পড়ে, শুধুমাত্র আল্লাহর কোরআনের ভাগ্য এত খারাপ, বাংলার মুসলমান খালি সোয়াবের নিয়তে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি সোয়াব, খালি সোয়াব। সারা জীবন কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করছে, ওই বেটা মরিছে। আমরা মৌলবি গ্রুপ যায় আর রোহের মাগফিরাতে 2 খতম কোরআন দিয়ে বলতেছে, আল্লাহ যা সোয়াব হলো সব মুর্দাকে দিয়ে দাও। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে সোয়াব রপ্তানি করলো, এইটা কি কোরআন হাদিসে আছে? আল্লাহ বলতেছে, ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মরা মানুষের জন্য নয়, জীবিত মানুষের হেদায়েত স্বরূপ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রতি অক্ষরে 10 টাকার নেকি হয়, এটা আমি অস্বীকার করতেছি না। মনে করেন আপনাদের পাশের সবচাইতে বড় বাজারের নাম কি? আশেপাশে বাজার নাই? দাওকান্দি বাজার। এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে বসে আছে। এক খরিদ্দার এসে বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ হবে। বলে আমার 2 মণই লাগবে। আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার 2 সের 5 সের করে মাপা লাগতেছে না, তুমি 2 মণ ধরেই নাও। খরিদ্দার বলতেছে, না ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু ভাই, ওজন লাগবে না। বলে না, ওজন করেই দেন। তো ওজন করে দেখা গেল 2 মণ 2 সের হচ্ছে। তো খরিদ্দার বলতেছে, আপনি না করলেন 2 মণ, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, ওই 2 সেরের দাম দেওয়া লাগবে না, এই 2 সের তোমাকে ফাও দিয়ে দিলাম। তখন খরিদ্দার 2 সের টোপলা বান্ধা বলতেছে, আজকের মনে আমি ফাও নিয়ে গেলাম, 2 মণ আর নিলাম না। আপনারা বলেন তো, ওই আলুওয়ালা ওরে 2 সের দিবে? তো প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, এটা হলো 2 সেরের মতন। আর কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা, এটা হলো 2 মণের মতন। তো আমরা 2 মণ না নিয়ে খালি 2 সের ফাও নিবার চাইলে আল্লাহ দিবে? জোরে বলেন, দিবে? এই জন্যে খুবই খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ কেন বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে। হযরত ওমর আল্লাহর এই কোরআনের কারণে অর্ধজাহানের খলিফা হয়ে গেলেন। এই কোরআন যে কেমন কিতাব, এইটা নিজের চোখে দেখার জন্য আমল তো করতেইছেন, আবার নিজের চোখে একটু আল্লাহর কোরআন দেখার দরকার আছে না? আপনারা তো দেখেন নাই, খালি শুনছেন। আজকে একটু দেখাও আর শোনেন। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালকে সালাম দিলেন। আল্লাহর কোরআন শোনার জন্যে না, আল্লাহর কোরআন দেখার জন্যে। ধরে কান কিসের জন্যে? দেখার জন্যে রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার 1 নম্বর অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, আর রাখাল যখন আমার পরিচয় চায়, আমি পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় প্রেসিডেন্ট না, আসল পরিচয় বক্তা না, আসল পরিচয় এমপি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ওমর, তুমি তোমার আসল পরিচয় দাও। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তুমি যখন আমার আসল পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলা, তুমি কি আসল মুসলমান না ভেজাল মুসলমান?
আপনারা বলেন তো মুসলমানের মধ্যে আসল নকল আছে? যেরকম আছে, বাংলাদেশে শতকরা 92% মুসলমান। হিসাবে দেখা গেছে বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে 92% মুসলমান। এর মধ্যে আসল মুসলমান কত ভাগ? আসল মুসলমানের ভাগ নাই। আসল মুসলমানের ভাগ হলো লা সালাত আলা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন আপনারা কারা কারা ঈশান নামাজ না পড়ে আবার শুনতেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়েছে তারা হবে বান্দা মুসলমান, যারা পড়েনি তারা হলো কাফের। রাখাল বলতেছে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চুপ করছে, ওটা আর তোলার দরকার নেই, ওটা সরে আসুন তো, বাতাসে বারবার। ওমর ফারুক চমকে উঠছে। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে ওটা বলতেছে, ভাই আসলেই তো চাই। রাখাল মানে প্রতীক শোনো, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে আমরা দেখি নাই। যেরকম দেখেন না আপনারা, উকিল এসে বলতেছে নিজামী সাহেবকে যে আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার তো কোনো টেনশন নেই। নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বাংলাদেশ হওয়ার পরেই 3 জন মরছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে তো আপনার ফাঁসি হবে, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চমকে উঠছে, ফাঁসি হবি মৃত্যু হবি না, এটা আবার কি? সঙ্গে সঙ্গে পড়তেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। যারা মাগরিব ইশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আল্লাহ কিন্তু আপনাকে সুযোগ দিছে, তওবা করার সুযোগ দিছে। আল্লাহ বলতেছে, নিয়ত করো ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিবা না। এই নিয়ত করা মাত্রই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। কি ফজর থেকে নামাজ ধরা যায়? যতই ওয়াজ করি কাম হবে না। কারণ নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে মক্কায় 3 বছর ছিলেন। কয় বছর? 3 বছর। একদিন নবী আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন সব জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ তো কায়েম করার পরিবেশ মক্কায় পাচ্ছি না। আল্লাহ বলেন, হাবিব আপনি হচ্ছেন মক্কার ইমাম, কিন্তু নেতা কে? আপনার মতন ভালো মানুষ যদি ইমাম হয় আর আবু জেহেলের মতন জালেম যদি নেতা হয়,
ওই জায়গায় নামাজ পড়া হবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমি যতই নামাজের ওয়াজ করি আর যতই আপনারা কোন ফজর থেকে ধরবো, কাম হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কি করা? বক্তার ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবি না পাগলা। নামাজ কায়েম করবার গেলে সংসদ থেকে নামাজের বিল পাস করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনাকে রাজশাহীর একজন এমপি মুজিবুর রহমান, নাকি অধ্যাপক মুজিবুর রহমান, ইনি এইবার সংসদে ফাটানো একটা ভাষণ দিছে। জোরে কোন কথা ঠিক কি না? তো ফজর থেকে কি নামাজ ধরার নিয়ত আছে? নিয়তটা করেন, কারণ ফজর পর্যন্ত বাঁচারই তো গ্যারান্টি নেই। এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি দিবার পারতেছেন না, তাহলে ফজর পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি কি আছে? তো নিয়তটা করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই নিয়ত করছেন ইনশাআল্লাহ? রাখাল বলতে যে প্রতীক, ভুলটা যখন স্বীকার করেছ, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ না কেন? বাংলাদেশের মসজিদে আল্লাহর আইন আছে না নাই? মসজিদের মধ্যে আছে না নাই? ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাতে বসা লাগে, 4 রাকাতে বসা লাগে। কিন্তু ইমাম সাহেব একদিন হঠাৎ করে 2 রাকাতে বসিয়েছে, আবার 3 রাকাতেও বসে গেছে। ইতিমধ্যে এক অটো ভ্যান চালক ওই 4 নম্বর কাতার থেকে বলছে আল্লাহু আকবার। ইমাম মনে মনে করতে, যতই লোক মাতে আমি উঠতেছি না। আমি যে এই যে বসেছি 41 সালের আগে আমার তোলে খেয়ে, এই মনে করে যদি ইমাম সাহেব বসেই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদে কোনো নেতার আইন চলে না, মসজিদ আমার আল্লাহর হুকুম চলে। এখানে নেতা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক থাকলে আমরা তাকে ইক্তেদা করব, আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিলে তাকে লোকমা দিব, সংশোধন না হলে তাকে বাদ দিয়ে নতুন করে আবার নেতা বানাবো। জোরে গান কথা ঠিক কিনা? তাহলে মসজিদে যদি আল্লাহর আইন চলে, বাংলাদেশে চলবে না কার? মসজিদ কার? বাংলাদেশ কার? সবাই আঙ্গুল দিয়ে দেখায়, হুজুরে যে দেখতেছেন না, এই সাইট এটা আমার, ওই সাইটে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইটে আমার বাপ চাচার, এই সাইটগুলো সব আমাদের। তো সবাই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলো এই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব। আজকে আল্লাহর কোরআনের শিক্ষা যারা করতেছে, এমপির বেটা, মন্ত্রীর বেটা, সচিবের বেটা কিন্তু কোরআন শিখতেছে না। অধিকাংশই যারাই কোরআন শিখতেছে গরিবের সন্তান। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহও গরিব, আল্লাহর কোরআনও গরিব। আজকে কোরআনের হক কথা আমরা বক্তা বলবার গেলে 2-1টা সচিব আসা, নেতা আসা টুটি চাপে ধরবার চায়, হুজুর জাকাত খায়, ফেতরা খায় মৌলবি হোসেন, আবার বড় বড় ভাষণ মারতেছেন। কি ভাবতেছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে আল্লাহ, তোমার কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ওমর ফারুক বলে রাখাল, তাহলে আমি তওবা পড়তেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তোমাকে তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো।
ওমর ফারুক শ্রম করে বলতেছেন, রাখাল আমার মধ্যে মূর্খামির তুমি কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না ও হলো সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? কিন্তু বাংলাদেশে অনেক মূর্খ আছে। আপনাকে রাশিয়া আছে কিনা? আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা বলা তাওহীদ না শিরক? জোরে বলেন, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ হবেন না? এই জন্যে রাখাল বলে, পথিক আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো, দুনিয়ার মুসলমান এক হয় কোন জায়গা? হ্যাঁ, মসজিদের মধ্যে। দেখবেন মসজিদে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী জামাত চতুর্থ কাতার। এরকম কোনো মসজিদ দেখছেন আপনারা? বরং আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এখনো হুজুর আসেনি, সামনে কে যায়? তিনজনে তো কাতার সোজা করছে, কিন্তু হুজুর যে আসেনি ভাই, এখন সামনে খেয়ে যায়। তখন আওয়ামী লীগ জামাত ইসলাম বলতেছে, তুই সামনে যা, তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে, ভাই আমি যুদ্ধ অপরাধী। বাহিরের কথা ভিতরে চলবে না, ভিতরে আমরা সব দল এক কাতার। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘর মসজিদে যদি 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হতে পারে, আল্লাহর বাংলাদেশেও সব দল ভাঙ্গায় এক দল হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? কখন হবে? যখন বিশ্বাস করবে বাংলাদেশও আল্লাহর, মসজিদও যার, বাংলাদেশও তার। এই বিশ্বাসটা আমাদের অন্তরে আনতে হবে। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। তওবা করার আগে বলেছিল, ও রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছে, আল্লাহর ওয়াস্তে। কার হস্তে? ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক চমকে উঠছে, এ রাখালাই তওবা করার পরে আবার মুনাফিকি কেমনে করলাম? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে কামের মিল নাই। তুমি জুলাই সনদ মেনে নিয়েছো, ভিতরে এই রাইখা এখন আবার প্রকাশ করতেছে, যদি না মানতাম তাহলে ভোট যদি পেঁচে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুখের কথার সাথে কাজের মিল থাকার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? রাখাল বলে, পথিক পথিক তুমি অন্তর থেকে বলো তো, আমি কি উটের মালিক? তোমার ফারুক বলতেছে, না তুমি তো উটের মালিক না, তুমি তো রাখাল। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলেছি। আমি ওয়াজ করে যে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে বলতেছে, হুজুর দোয়া করেন। আমি টাকা পকেটে রাখে বললাম, ভাই কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন পকেট থেকে 200 টাকা বাইরে করে দিয়ে দিলেন। ওই বলতেছে, হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম, তুই পাগলা জানিস, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো, তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ আগে একটা দিত।
তখন বলে হুজুর আমি তো তা জানি না, তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি বলে কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি বললাম পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, বাবার যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাও। ধরে বলেন কার কাছে চাও? রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে এই 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল চিল্লা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলতে, পথিক হে রাস্তার পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া আমি গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিক রাখালের মালিক ও জানতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লে বলে, পথিক তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী থাকে না, আমার মালিক থাকে না, সেখানে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের প্রত্যেকটা যুবকের অন্তরে থাকতো, ওর হাতে যতই মোবাইল থাক আপনাকে কোনোদিন চিন্তা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ও জানে আমি যখন কোনো কিছু দেখতেছি আমি একলা দেখতেছি না, আমার 2 কান্দে 2 মোহরি আছে না নাই? আমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, ফেরেশতারা লিখতেছে আর দেখতেছে কে? এখন আসরের নামাজ পড়ছে, বুঝলেন? পুরা জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কি বুঝলেন? উপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। নামাজ পড়ে গেছে জমির ধান দেখতে, চিন্তা করতেছে উপরে এত পানি, নিচে পানি নাই, কি করি? এরকম চারিদিকে তাকাতে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ওর নামাজ হচ্ছে কে? ভাই এই ওয়াজ চলতেছে রে, এর মধ্যে সে কি শুরু করলো? হয় না আসা কি? হ্যাঁ কি বুঝতেছেন? কপালত করা রে, কপালত নামাজের করা আছে, তারপরেও বেটা টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? আয় আয়, অন্যায় করার আগে আগে বেড়া ঘুলকিতে দেখে কেউ আছে? আমাদের ছেলে মেয়েরা রাত 12টার সময় মনে করে বাপ মা তো ঘুমাইছে, এখন তো মোবাইল দেখলে অসুবিধা নাই, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া চলবে, প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস কলিজায় আসবে, কেউ না দেখলেও কে দেখতেছে। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি বাস্তব কোরআন দেখেছি,
আসলে রাখাল রাখাল না, রাখাল হলো আল্লাহ তোমার বাস্তব কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কথাটা বুঝলেন? চাহিদা তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাসে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাবার নাই, ভালো কোনো বাড়িও নাই, তুমি রোদে পুড়ে পুড়ে রাখালি করো, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল বলতেছে পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন আমার সঙ্গে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে, আমি মূর্খ মানুষ বুঝতে পারলাম না। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, আসলে হযরত ওমর মূর্খ। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। জোরে কান সুবহানাল্লাহ। আর সেই হযরত ওমর বলতেছে আল্লাহর কোরআন দেখার জন্য ভাই আমি আসলেই মূর্খ রে। রাখাল বলে তাহলে শোনো পথিক, আমার দুইটা চাহিদা হলো, এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খফ করে ধরে 3 বার চুমা খাবে, 3 বার। রাখাল কয় পাগল টাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল মরার পর আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল মুসকে মুসকে হাসে আর কয় মরার পরে জান্নাত, ওইটা শোনা সুবহানাল্লাহ কব, ওইটা তো বাকি। নগদ হযরত ওমরকে কেমনে দেখতে পাবো সেই কথা বলতে তোর কোন জায়গাত বাঁচা? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমরা যদি বাংলাদেশে যদি ভালো মানুষের শাসন দেখতে না পাই, আমাদের আখেরাত কোনোদিনও ভালো হবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন ভাইজান। রাখাল বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে এক নজরে দেখা। সে হযরত ওমরকে একটা নজর কেমনে দেখবো সেই কথা না বলে মরার পরে 8টা জান্নাত পাবো, এ বাকি কথা শুনে আমি সুবহানাল্লাহ কই না। ওমর ফারুক চিন্তাত পড়ে গেল, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে,
যে রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, ধরে বলেন কয়দিন। এখন যদি বলে রাখাল তুমি তো উমরক দেখবার চাও, আমি রে, এই শোনা মাত্র একবারে হার্ট ফেল করবে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর তুমি যে ওমর এইটা রাখালকে যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে অ্যাঙ্গেলে ডোজ দাও। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন খালি সংসদের এমপিগিরি করলে হবে না, মাঝে মধ্যে মসজিদে ইমামতি করারও যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর রাখালকে কি বলতেছে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে পড়তে পারো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটির নামই হলো হযরত ওমর। রাখাল বলতেছে, পথিক আমি একজন রাখাল হওয়ার কারণে আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না, আমি বারান্দায় নামাজ পড়ি। উমর ফারুক বললেন, তুমি বারান্দায় কেন নামাজ পড়ো? রাখাল বলতেছে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল ভাই তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা বেশি দামি। এই বুঝটা তোমারে কে দিল? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো সবচাইতে দামি কে? হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল উমরকে যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে পরদিন ফজরের নামাজ আর বারান্দায় পড়বে না, নিয়ত করেছে সামনে কাতারে। ধরে কোন কাতারে? আপনারা বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে আর সামনে কাতারে যারা নামাজ পড়ে, এই দুই দলের কাছে আজানের গুরুত্ব কি সমান? যারা বারান্দার নামাজ পড়ে এরা কিন্তু আকামতের গুরুত্ব দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয়। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে সামনে কাতারে পড়বে। যেই মাত্র ফজরে আজান শুরু হয়ে গেছে, রাখাল বাড়ি থেকে বের হয়ে দৌড়ানোর মতন হাঁটা শুরু করেছে। মসজিদের দরজায় গিয়া ডান পা, আপনার যখন মসজিদের ভিতরে ঢোকেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে? বারান্দার থেকে এতদিন কি ভাবলাম, বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। আসলে বাইরে থেকে বোঝা যায় না, যা বুঝবেন ভিতরে ঢুকলে বোঝা যাবে। ধরে কোন কথা ঠিক ঠিক না? সামনে কাতার, একটা মুসল্লি লাগবে, এসপি খাড়া হয়ে আছে, আর একজন মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। এসপি চিন্তা করে একটা মুসল্লি নাই, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরে আই। তারপরও চৌকিদার ভয় যায় না। এসপি জায়গা ছাড়ে আসে, চৌকিদার হায় তো ডাকি, তুই যাস না, ভিতরে নিয়ে যায়। চৌকিদারকে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর।
চকিদার বলতে, স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা, আপনার কিন্তু তেলতেলা। তাই পাগলা, এখন আর ফাটা তেলতেলা সব এক হয়ে যাবে। চকিদার পায়ের গোড়ালির সঙ্গে স্ত্রীর গোড়ালি যখন মিল করে, চকিদারের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। চকিদার বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যায় না। এই কারণে আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। এলা স্লিপ দেওয়ার আগে ধরবেন। সব ওয়াজই হবে, কেবল তো শুরু হয়েছে। আমি কি আসমানের অবস্থা খারাপ? বৃষ্টি আসবে নাকি? আমার মা বন্ধুর দিকে যাবারই পানি। ইতিমধ্যে একজন আমার স্লিপ দিয়েছে, সিয়ারত নামাজ হবে কেনা, সিয়ার ফিয়ার সব ওয়াজই হবে, অসুবিধা নাই। এই ওয়াজের মধ্যে সব ওয়াজ আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল যাইতে একেবারে সামনে কাতারে, জোরে কোন সুবহানাল্লাহ। একের মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আচ্ছা, ফজরের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এই 2 রাকাত সুন্নতের দাম কত আপনারা জানেন না? ফরজের পূর্বেতে 2 রাকাত সুন্নত পড়া হয়, আসমান জমিন বিক্রি করলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। রাখাল ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। মনের মধ্যে খালি আশা, কাক দেখবে? উমরক দেখবে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যেই সাহাবী দেখতেছে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি মনে মনে চিন্তা করে, আমার জায়গাতে কে বসে আছে রে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া মসজিদে কোনো মুসল্লির নির্দিষ্ট জায়গা আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে কে বসে আছে? ওসমান গনি এই কথাটা বলার সাহস কোথায় পাইল? এই সাহসটা ওসমান গনির না, সাহসটা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? আরো জোরে কোন। কিন্তু আসিয়া দেখে জায়গা দখল, একজন বসে আছে। আল্লাহ রাসূল তো বলেছে, মসজিদে কেউ যদি বসে, সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, অন্য কেউ এসে তাকে তুলে দেওয়া যাবে না। সামনে কাতারে যদি কোনো গরিব মানুষ দাঁড়ায়, পিছনে কাতারে যদি কোনো জমিদার দাঁড়ায়, সামনে কাতারে গরিব হোক, সরে জমিদার ওখানে দেওয়া যাবে না। যদি গরিব বলে আপনি সামনে আসেন, তাহলে হবে। যত বড়ই হুজুর হোক, তার আগে যদি কেউ দাঁড়ায়, হুজুর দিয়ে বলতে পারবে না তুই পিছনে যা, আমি সামনে যাই, এটা বলা যাবে না। কথাটা বুঝলেন আমার? যদি সে বলে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি পিছনে থাকবেন কেন, আপনি সামনে আসেন, সেটা ভিন্ন কথা। ওসমান গনি রাখালের পাশে গিয়া ফাঁকা জায়গা আছে, ওই জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাছে, খালি 3 বার। কয়বার? মানে কোনো দিনও তো দেখেনি। তো এখন ওসমান গনির জায়গা বসে আছে, সেই লোকটার দিকে একটু তাকানোর দরকার আছে না নাই? কিতাবে আছে 3 বার তাকাছে। 3 বার তাকাতে, এই মিয়া, মানে মূর্খ মানুষের দিকে আপনি খালি বারবার তাকে দেখেন, ওর যা মেজাজ হয়ে, বুঝলেন? রাখাল এত জোরে, এই মিয়া বারবার কি দেখো মিয়া। ওসমান গনি লাভ দিয়ে উঠছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচেয়ে শরম বেশি, নরম বেশি, তার নাম হলো ওসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে বলতে, ভাইজান খালি পরপর 3 বার তাকাছি, আপনি এত গরম, আপনার পরিচয় বলে? আমার পরিচয় হলো
আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা একটু গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে রাখালের দায়িত্ব আছে না নাই? জোরে কার আছে না নাই? এখন অভিভাবকরা মনে করতেছে হুজুর আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া। আপনি ভালো করে চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। এটা রূপো করতে বললাম। 42 বছর হলো বউ, 22 বছরের হলো ছেলে, 17 বছর হলো মেয়ে। আপনি বলেন তো এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরগান আছে না নাই? আপনি মসজিদে এশার নামাজ সামনে কাতার আদায় করেন, আপনার মতন ভালো মুসল্লি কেউ নাই। কিন্তু বাড়িতে এসে দেখেন তো আপনার বউটা কি নামাজ পড়তেছে? আপনার বউটা কি নামাজ পড়তেছে? আপনি আসার পরে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 কিন্তু আমি মুসলমান আর আমার ঘর থেকে হিন্দুদের পূজার বাদ্য কেন বের হয়? আপনি ঢুকে দেখেন আপনার ম্যাডাম, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, ভারতের জি বাংলা দেখতেছে। আপনি বলেন তো যে আপনি একজন মুসল্লি সামনে কাতারের, আপনার বউ যদি ভারতের চ্যানেল দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি দিয়ে রাখালি করবেন? লাঠি লাগবে না। আপনি রিমোট কন্ট্রোল হাতে নিয়ে টিভি বন্ধ করে বলেন, বিবি রে তুমি যাদের চ্যানেল দেখতেছো ওই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় রাম মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে। যেই ভারতের লোকেরা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায় সেই ভারতের চ্যানেল দেখা যাবে। আপনার বউ 2 কান ধরে বলবে এ কথা আমাকে আগে করবেন না। দেখবেন আপনার বইয়ের কাছে আর কোনদিন রাখালি করা লাগবে না, ভারতের চ্যানেল তওবা করে বাদ দিবে। আপনার বউটাকে আপনি যেমন নামাজি তেমন নামাজি বানাবেন। আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার ছেলে আযান শুনে চেতন পায় না। আগে আসলো 3.5 হাত, আপনার ছেলের কথা বলতেছি, 22 বছরের। আজানের আগে আসলো 3.5 হাত। যে আজান শুরু হয়েছে তখন ওই আর আজান শুনবি না, কম্বল দিছে মাথার ওপর, পাও টানা বুকের কাছে। আপনি নামাজ পড়তে যাওয়ার সময় জানলাতে তাকাই দেখতেছেন কে রে, পাও নাই মাথাও নাই, বিয়াটা আমার গেল কোথায়? মনে হয় চাউলের বস্তা ঢাকা, আগা নাই মাথা নাই। আপনি আস্তে করে বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে করে এসে এসে কম্বল টানতে দেখেন সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর কম্বলের মধ্যে আপনার ছেলের সাইজ একই সাইজ। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না? কথা বলেন আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা রাস্তা ঘুরতেছে। আপনি হাদিস সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়েটার উপরে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কেমনে রাখালি করতেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 9 বছরের ফাতেমা। আমার মায়েরা যারা পর্দার অন্তর একটু মনোযোগ দিয়ে শোনেন মা, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। নবী দেখার পরে সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বাইরে যায়। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা ও বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। শুধু এইটুকু কথা বলেছে,
আর বেশি বলে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। চুরি খুলে যেই মাত্র ফাতেমা মাটির ফাইলা দিছে, নবী আমার চুরি দুইটা করে আমার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কান্না শুরু করে দিলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমারে আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা নবীর কাছে, নবী ফাতেমার হাতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না মা, মাত্র 4টা আমল করলেই চলবে। আমার মায়েরা শোনেন, আপনাদের আমল কিন্তু বেশি না, 4টি আমল করলেই চলবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবেন, 3 নম্বর স্বামীর কথা মতো চলবেন, স্বামীর খেদমত করবেন, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করবেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 12 মাস রোজা করা লাগবে না, 1টা মাস রোজা করলেই রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। আর সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো অক্ত নাই মা, এটা সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমনভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তাআলা খুশি হইয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়া দিল। জোরে গান সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনাদের জন্য আল্লাহ আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? সবাই জোরে কার, হুকুম কার? আর এই পর্দা বক্তার ওয়াজ দিয়ে হবে না। আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনাদের অধীনস্থের ওপর আপনারা খুব খেয়াল করবেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হেসে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখছি, তো এই জন্য কয়বার দেখছি? যেরকম কয়বার? কোনোদিন তো দেখি না, আজকে প্রথম। রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি বারান্দাত পড়ি, আজকে সামনে আসছি খেলে দেখার জন্যে। দেখা হয়ে গেলে এত কষ্ট করে এই জায়গাটা আবার আসবো? আসলে যারা বারান্দাত নামাজ পড়ে এরকে মজাই আলাদা, শেষে এসে আগে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা সামনে কাতারত পড়ে এরকে ঠেলা আছে। তা আপনারা কোন কাতারের মুসল্লি, বারান্দার না সামনে? সামনের। 5 ওয়াক্ত তো পড়েই না, 7 দিন পর এক জুমার নামাজ, তাও কতগুলো দেখবেন শেষে এসে আগে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওরাও পড়বে, ওরাও পড়বে। আজকে যারা নামাজও থাকি মারতেছে এরাও পড়বে। কখন পড়বে? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। লাঠি কবি ভাই রে, আমি ঠিক মতো রুকু সেজদা করে পারি না, উঠতে পারি না ভাই, একটা চেয়ার ধরে। এখন দাদার কথায় লাঠি চেয়ার লিয়া থসে কি ইমামের পিছনে। সবাই বলতেছে, মসজিদে নতুন চেয়ার দেখলাম, কার চেয়ার? সাইড থেকে কি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি বুঝিস না? মসজিদের সভাপতি তো নামাজ পড়ে না, কারণ নামাজ না পড়লে কি হবি? এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। এখন সভাপতি সাহেব চেয়ারে বসে আছে। আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। মুয়াজ্জিন বলতেছে কত কামতে সালা, কত কামতে সালা, ওই হেলান দিয়ে বসে আছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ কি কর্ম, এক কি কর্ম। শোনেন, মসজিদে আমরা নামাজ পড়ি সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্যে? কথা কন। এ ভাই যাচ্ছেন কে ভাই রে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে লাস্টে সেই ওয়াজ আছে বুঝছেন, নেতাকের ওয়াজ, মানে ওয়াজের শেষ পয়েন্টে সেই একটা কঠিন মার আছে না নাই, এটা আমাকে সবার এখন দরকার। তো যে কথা বলতেছি শোনেন, এখন মসজিদে আমরা যাই 27 গুণ সওয়াব, ধরে কোন কয় গুণ? আপনারা বন্ধু 27 গুণ সওয়াব কখন হবে? একলা একলা নামাজ পড়লে হবে না জামাতে? তো জামাতে নামাজ কেমনে হবে? কাতার সোজা করা হবে না হেঁকা বেঁকা? তো কাতার সোজা করবার গেলে কেমনে সোজা করা লাগবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, ধরে কোন কথা ঠিক কি না? তাহলে যেই বেটা সিয়ারত বসছে আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি আপনার মিল হবে? তাহলে আপনি 27 গুণ সব যদি পাওয়ার চান, সিয়ারটা আস্তে করে দ্বিতীয় কাতার থন। দ্বিতীয় কাতারের লোকেরা যদি 27 গুণ পাওয়ার চায়, সিয়ার তৃতীয় কাতারত যাক। তৃতীয় কাতারের লোকও যদি 27 গুণ চায়, সিয়ার চতুর্থ কাতারত যাবে। এক সময় দেখা যাবে সিয়ারের কাতারে কোনো মানুষ নেই, সিয়ার একলাই এতিম হয়ে আছে, জোরে কারণ ঠিক কিনা ভাই? যদি সোয়াব চান, আর যারা চেয়ারে নামাজ পড়েন আমি তাদের বলবো, জামাতে নামাজ পড়তে গেলে শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যদি মাজুর হয়ে যান, অসুস্থ হয়ে যান, সরকারি চাকরির একটা বয়স আছে, বয়স চলে গেলে আপনাকে আর চাকরি করা লাগে না, সরকার আপনাকে পেনশনে বসে বেতন দেয় কি দেয় না? নামাজের একটা বয়স আছে ভাইজান, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারেন, ওই যৌবনে নামাজ পড়ার কারণে বুড়া বয়সে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবি, যেটি পারেন সেটি পড়েন, অসুবিধা নেই। আমার কথা কি বুঝবার পারলেন? হ্যাঁ, কিন্তু যৌবনে যদি সরকারি চাকরি না করেন, বুড়া বয়সে পেনশন পাবেন? তো যৌবন বয়সে যারা নামাজ পড়েনি, তারা বুড়া বয়সে যেভাবেই পড়ুক ওরকে নামাজ হবি না, কারণ আল্লাহ হাসরের ময়দানে বলবে তোর শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আমার দরকার নেই, তাহলে যৌবনের হিসাব দিয়ে জান্নাতত যা। এখন যৌবনকালে কি করবেন? আড্ডা গুলি মারবেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে দেখা হলেই চলে যাবেন, আর কোনোদিন আসবেন না। রাখাল বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু দেখার, আজকে যখন দেখা হয়ে যাবে আমি কষ্ট করে আবার সামনে কেন আসব? ওসমান গনি বলতেছেন, ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, পাগল নাকি, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাইছি, দেখাই যাব। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। রাখাল বলে, আপনার চোখে কি কোনো সমস্যা আছে? দেখে আমার দিকে তাকান তো। ওসমান গনি রাখালের দিকে যেই মাত্র তাকাইছে, রাখাল চোখের কাছে লোক লিয়ে যায়, ওসমান গনি চোখ বন্ধ করে, কই আপনার তো চোখের মনে ভালো আছে, পাওয়ার ভালো আছে, তাহলে দেখবার আসেন, দেখা হয় না কেন? ওসমান গনি যাকে দেখতে চায় তিনি উমর নয় রে, তিনি উমর নয়, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যদি ইবাদতের মধ্যে ঢুকতে পারো, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আমরা তো আল্লাহ দেখতে পাই না, আল্লাহ যে আমাদের দেখতেছে এই বিশ্বাস কি অন্তরে হয়? আপনাকে এই বিশ্বাস অন্তরে হয়? হয়? আল্লাহ দেখবার পাই? তাহলে যদি মন্ত্রী সাহেব আপনাকে দেখে, এমপি সাহেব আপনাকে দেখে, প্রধানমন্ত্রী আপনাকে দেখে, আপনি যেমন তেমন কাপড় পরে যাবার পারবেন? তারেক রহমান আপনাকে ডাকিছে, আপনি তো 3-4 দিন আগে এই চিনিস প্রধানমন্ত্রী আমাকে দেখবার চাচ্ছে রে। আপনি বলেন তো, প্রধানমন্ত্রী যদি আপনাকে দেখবার চায়, আপনি কেমন পোশাক পরে যাবেন? কথা কয় না। সর্বোচ্চ ভালো পোশাক পরবেন। তাহলে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আল্লাহ আপনাকে দেখবার চায়, ধরে করেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘরে আপনি কি পরে যাচ্ছেন?
হায় হায় রে, এই জন্যে একটা পোশাক আছে লিবাসুত তাকওয়া, যে পোশাক পরলে অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, এমন পোশাক পরে মসজিদে যাবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাইজান এত বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে, তাহলে কোনো টেনশন করেন না, আপনি আমার হাত ধরেন। ওসমান গনিকে বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দিব। যেই কইছে আমি নিজেও দেখব এবং আপনাকে দেখাই দেব, এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার দুটা ভাই চলে গেল রে, এই আয়াতের মধ্যেই কিন্তু। হ্যাঁ, আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সাদিকিন সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই দুনিয়াতে কাদের কথা সবচাইতে সত্য? যারা মানুষের সংবিধানের কথা কয়, না আল্লাহর কোরআনের কথা বলে? কার কথা সত্য? এখানে কি বলা হচ্ছে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীর মার্কা ছিল মারো। জোরে কোন কথা ঠিক কি না? এখন ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে চিন্তা করে, নিজের যোগ্যতায় আমি দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। যে মানুষটা ভালো, সবাইকেই কিন্তু ভালো মনে করে। ধরে কোন ঠিক কিনা? ওসমান গনি রাখালকে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতাই তোমাকে দেখতে পাইনি আল্লাহ, কিন্তু এমন একজন মানুষ পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া আকামত শুরু করছে। কি শুরু করছে? সবাই দাঁড়িয়ে গেছে, আকামত শুরু হয়েছে। যে আকামত শুরু হয়েছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো ভাববেন, হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মসজিদের ইমাম এক একজন নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? খালি ইমাম না পাগলা, নেতা নেতা। আর হযরত ওমর কি সামান্য নেতা? বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রে একত্র করলে যত বড় এরিয়া হবে, তত বড় এরিয়ার খলিফা। জোরে কর সুবহানাল্লাহ। ওই মেহরাবের সাথে একটা ছোট্ট গেট আছে, ওই গেট দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল সেই মাত্র, মুয়াজ্জিন সেই মাত্র বলছে, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়ে দেয়, বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না, এই জন্যই তো তুমি কানা, দেখবার পাও না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দে, বলে, এই পাগল, কারে তুই কানা কানা বলতেছিস? এতক্ষণ পর্যন্ত সেই মহামানব তোর হাতটা ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস? রাখাল কান্দের বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আহা, আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। একদিন রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো জানাই লাগবে, কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের হিসাব করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?
এখন জাকাত লিয়াও কথা হচ্ছে, জাকাত লিয়াও কথা হচ্ছে। হায় হায় রে, নীলুফানা কি একটা মেয়া মানুষ, ভোটে এমপি হয়নি ভাই, সংরক্ষিত আসনে এমপি হয়ে অর্ধা মোশান হাসে। এখন বলতেছে জামাত ইসলাম নাকি জাকাত ফেতরা খায়। আরে পাগলি, এরা জাকাত ফেতরা খায় না কি দেয়, ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলতেছে রাসূলুল্লাহ, একটা হিসাব যদি না থাকে তাহলে আমি জাকাত কেমনে দেব? আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে তার একটা হিসাব কি তুমি দিবার পারবা? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন হিসাব যখন আপনি চাচ্ছেন, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে এই সম্পদগুলো গুদামে রাইখা ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সবাই সুবহানাল্লাহ জোরে কর। মানে যত সম্পদ আল্লাহ দিচ্ছে সেই সম্পদ গুদামে রাখে, গুদামও তালা দিয়ে, তালা দেওয়া বোঝেন না, ওই তালা দিয়ে ওই তালার চাবি তাকে আমরা ছোড়ানি কই, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি দিবা? আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। ওমর ফারুক বলতেছে, হুজুর যে হারে দৌড় দিল কি বোঝা যায়? আল্লাহ রাসূল বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, খালি দেখলে হবে না, দৌড় মারা দেখলে হবে না, একটু নজর করে দেখো তো। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা নবীর কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদের গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, তোমার পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ তুই ওসমান গনিরে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। এই জন্য আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমান ও গানিয়ন। চিন্তা করে দেখেন, সাহাবী বলতেছে, পাগল, যাকে তুমি কানা কানা বলে তিরস্কার করলে, এই মানুষটি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ফিরলে বলে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে আমি মসজিদের সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই প্রতীককেই যদি আমি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো তো, আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দেব। ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। ওসমান গনি কান্দে, হাজার হাজার সাহাবীরা কান্দে। রাখাল চিল্লে বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কারো কান্দা কান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে, রাখাল ভাই, কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, এই পাগল কি বলতেছে? আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অথচ আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে সমস্ত সাহাবীদের বলতেছে,
এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। সুন্দর আমলের পরীক্ষায় আমরা যদি সুন্দর রেজাল্ট করতে চাই তাহলে বর্তমান পরিবেশ রাখলে হবে না, এই পরিবেশ আল্লাহর কোরআন দিয়ে আমাদের পাল্টাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি। উমর ফারুক কিন্তু রাখালকে দেখে নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখেছে। আর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সভাপতি সাহেব চলে গেছে।